বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ আরও বেশ কয়েকটি সংগঠন। তারা 10 ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়েছে। শনিবার আরএসএস এর মঞ্চ থেকে দিল্লির নাগরিক সমাজে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দিল্লির সব বাজার কমিটি, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন ছাড়াও রাজধানীর দুর্গাপূজা কমিটি, রামলীলা, শট কমিটি ও গুরুদ্বার কমিটি ওই প্রতিবাদ মিছিলে অংশ নিতে চলেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশন এর বৈঠকে যোগ দিতে বিক্রম মিস্ত্রি ঢাকায় যাচ্ছেন 9 ডিসেম্বর। এর একদিন পরেই 10 ডিসেম্বর সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। জিন্দাল অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপি দেবেন জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও। প্রত্যেককে বলা হবে, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক।